রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আমি কিন্তু অনেক অনেক দিদিভাইকে লক্ষ্য করেছি, তারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে, কিন্তু একটা লাইক করতে না ভুলে যায়। প্লিজ প্লিজ একটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। সকালে কিন্তু আশেপাশি কাজ সবই আমার হয়ে গেছে। আমি কিন্তু স্নান করে তারপরে এই যে শিবজি, তুলসীজি, সূর্য দেবতা তিনজনকে এখন জল অর্পণ করব। আর আজকে জানো তো একটু হালকা মেঘলা মেঘলা রয়েছে, মানে রোদে অতটা তাপ নেই আর ঠান্ডা হাওয়াও চলছে। ছেলের কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন কদিন স্কুল একটু ছুটি আছে, 3-4 দিন, সেই জন্য কিন্তু রান্নার অতটা তাড়াহুড়ো নেই। তবুও কিন্তু সকাল সকাল রান্না করতে হবে, কারণ আমার গোপাল সোনা আছে। আর দেখেছো নিম গাছের পাতাগুলো কিন্তু সব ঝরে গেছে আর কচি কচি নতুন পাতা এসছে। এই যে আমার ছোট্ট গোপাল সোনা, গোপাল সোনাকে সকালে আলুর তরকারি আর অন্ন এটা দিয়ে কিন্তু সেবা দিয়ে দেব। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমি চা বানাবো। আর সকালে যতক্ষণ আমি 1 কাপ চা না খাই, আমার জানো তো একদমই ভালো লাগে না। মানে 1 কাপ চা খেলে মানে কাজে একটা এনার্জি চলে আসে। সেই জন্য গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু চাটা বানিয়ে নিচ্ছি। গোপাল সোনাকে অন্ন সেবা দিচ্ছি, আর আমার ছেলে কটা ভাত খাবে আর আমরা খাবো রুটি। আর সকালে রুটি খেতে ভালো লাগে। সকালে জানো তো ভাত আমার একদমই ভালো লাগে না। সকালে মানে হালকা খাবার খেতে আমার খুবই পছন্দ। আর 1 কাপ চা বানাচ্ছি শুধুমাত্র আমার জন্য, কেননা আমাদের বাড়িতে কিন্তু আর কেউ জানো তো চা খায় না। আর আমার বর তো একদমই চা খায় না। যদি ওনার কখনও ঠান্ডা লাগে কিংবা গলায় একটু প্রবলেম হয়, তখনই শুধুমাত্র চা খায়। তাছাড়া উনি একদমই চা খেতে চায় না। আর আমি চা খাই, তাই আমাকে কত কিছু বলে যে খালি পেটে চা খেতে নেই, চা খাওয়া ভালো না, অনেক কিছু বলে। তবু ওই যে একটা নেশা, চা না খেলে কিন্তু একদমই হয় না। চা খেয়ে তারপরে বর বলেছে ওনার খিদে পেয়ে গেছে, তাই এখন চলে এসছে, আমি রুটি বানিয়ে নেব। গোপাল সোনাকে তো অন্ন দিয়েছি, আর এখন আমরা রুটি মানে রুটি বানাচ্ছি। আর আমাদের এখানে কিন্তু কদিন একটু হালকা একটু গরম পড়েছিল, মানে দুপুরের দিকে একটু গরম গরম লাগতো। তারপরে এই যে মানে কলকাতার ওইদিকে ঝড় বৃষ্টি হয়েছে, তারপরে আমাদের এখানে ভীষণ ঠান্ডা হাওয়া চলছে আর মেঘলা মেঘলা রয়েছে। আর এই যে তোমাদের সঙ্গে আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু ভীষণ মুষলধারায় বৃষ্টি হয়েছিল জানো তো। আর এই যে ভিডিওটা বানাচ্ছি তখনও কিন্তু সকালে মেঘলা মেঘলা ছিল, তারপরে ঝিরিঝিরি হাওয়াও চলছিল, তারপরের দিনই বৃষ্টি হয়ে গেছে। আজকে পরোটা বানাচ্ছি, ভাবলাম অনেক দিন হয়ে গেছে পরোটা তো একদমই খাওয়া হয় না, সেই জন্য আজকে পরোটা খাওয়ার ইচ্ছা হচ্ছে। আর জানো তো কখনো কখনো মানে কোনো কিছু খেতে ইচ্ছা হলে আমি জানো তো তখনই বানিয়ে ফেলি। ভাবি যে যা খেতে ইচ্ছা করছে খেয়ে নিই, জানি না কতদিন বাঁচবো, সেই জন্য যখন যা মনে চায় সেটা কিন্তু খেয়ে নেওয়াই ভালো, তাই না? আর আমি যখন গোল পরোটা বানাই তখন সেই পরোটা ফোলে না, কিন্তু আমার চৌকো পরোটা ফোলে। এই যে আলুর তরকারি আর পরোটা, এটাই হলো আজকের একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। এই আলুর তরকারি দিয়ে লুচি কিংবা পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাস ওভেনটা একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে কিন্তু গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। গ্যাস ওভেন যখন গরম থাকে তখন কিন্তু পরিষ্কার না করাই ভালো, তা নাহলে অনেক সময় দেখবে হাত পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। আর রান্নাবান্না করার পরে রান্নাঘরটা তারপরে গ্যাস ওভেনটা আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে রাখি। আমার ওই এলোমেলো রান্নাঘর তারপরে মানে অগোছালো রান্নাঘর দেখতে না একদমই ভালো লাগে না। আর এই যে ডাব্বা দুটো দেখছো আমি হাত দিয়ে যে সরিয়ে রাখলাম, এই ডাব্বাতে কদিন আগে আচার ছিল, তা আচার শেষ হয়ে গেছে, তা ভাবলাম ডাব্বাটা না পরিষ্কার করব। গ্যাস ওভেনের পাশে আমরা যেসব জিনিস রাখি সেগুলো কিন্তু কদিন পরে পরে যেন তো একটু পরিষ্কার করতে হয়, তা না হলে ওই রান্না করার সময় মানে একটা অয়েলি অয়েলি ভাব দেখবে সব জিনিসই কিন্তু হয়ে যায়। মানে যাদের রান্নাঘরে কিচেন চিমনি নেই, তারপরে জানলা নেই, তাদের ওই গ্যাস ওভেনের পাশে যা জিনিস থাকে সব কিছুতে কিন্তু দেখবে একটা অয়েলি অয়েলি ভাব হয়ে যায়। সেই জন্য সপ্তাহে 2 দিন করে জানো তো ডাব্বাগুলো একটু পরিষ্কার করতে হয়, তাহলে কিন্তু অয়েলি ভাবটা একদমই থাকে না। আর এখন যা টুকিটাকি বাসন আছে সেগুলো এখন মেজে রেখে দিচ্ছি। প্রতিদিন কিন্তু সেই একই রকমের বাঁধা ধরা কাজ করতে হয় জানো তো। আর আমি মনে করি সকালে যদি একটু ভোরের দিকে ঘুম থেকে ওঠা যায়, মানে সকাল সকাল, তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায়।
আর ঘুম থেকে যদি লেট করে উঠি তাহলে কিন্তু একা করে দেখবে সব কাজে আমরা লেট হয়ে যাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মেজে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ঘর বাড়ি গোছানো থাকলে নিজের মনে একটা শান্তি শান্তি ভাব লাগে, কিন্তু বেশিক্ষণ গোছানো থাকবে না। আমার ছেলে বাড়ি আছে, ওই খাটের পরে খেলা করবে, ফোন দেখবে, বই পড়বে, আবার কিন্তু সব এলোমেলো করে দেবে। আমার ছেলের কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্য 2-3 দিন একটু ছুটি আছে, বলছে আমি রেস্ট করব, 2 দিন স্কুলে যাব না। তা আমি ভাবলাম প্রতিদিন তো স্কুলে যায়, তাহলে 2 দিন একটু রেস্ট করুক। বাড়িতেই রয়েছে, আবার নতুন ক্লাসে অ্যাডমিশন করাতে হবে। আমার সোনা কিন্তু দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। এই সেদিন কিন্তু মানে স্কুলে অ্যাডমিশন করিয়েছিলাম, আর এখন সেই বাচ্চা 9-এ পড়ে। মানে দেখতে দেখতে সময় কিভাবে চলে যায়, তাই না? মানে আমাদের জীবনের এক একটা দিন কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ডেইলি লাইফস্টাইল দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কারেন্ট আসছিলো, এদিকে কিন্তু আমি হিটারে আবার ডাল বসিয়ে দিয়েছি। কি জানো তো, এখন তো গ্যাস সিলিন্ডারের অনেক দাম বেড়ে গেছে, আর কারেন্টও ভালো আসছে, তাই ভাবলাম যে রান্নাবান্না এখন থেকে বেশিরভাগ হিটারেই তো হবে। কদিন আগে আমার ইন্ডাকশানটা ঠিক করেছিলাম, তা ইন্ডাকশান ওভেনটা আবার খারাপ হয়ে গেছে, সেই জন্য এখন ধীরে সুস্থে সংসারের কাজও করছি, তার মাঝে মাঝে রান্নাবান্নাও করে নিচ্ছি হিটারে। মানে হিটারে রান্না বসিয়ে আমি কিন্তু সংসারের অন্য কাজগুলো করে নিচ্ছি। আর এখন গ্যাসের যা দাম, এই মানে গ্যাসে তো কিছু করাই যাবে না, সেই জন্য টুকটুক করে আমি হিটারে এখন সব কিছু করে নেব। আর আমাদের এখানে কারেন্টের বিল কিন্তু 50 ইউনিট পর্যন্ত ফ্রি আছে, সেই জন্য কারেন্টের বিল আসার কোনো মানে ভয় নেই। ইন্ডাকশান ওভেনটা ঠিক থাকলে কিন্তু রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে যেত। হিটারে একটু হিটটা না কম থাকে, মানে অত হিট নেই, রান্না করতে একটু সময় লাগে। কিন্তু আর কি করার, সংসারে উন্নতির জন্য একটু কিছু তো করতেই হবে, তাই না? যদি আমি হিটারে রান্না করি একটু সময় দিয়ে কষ্ট করে, তাহলে কিন্তু আমার গ্যাসটা অনেক দিন যাবে। আর এখন গ্যাসের দামও বেড়ে গেছে, তারপর আবার গ্যাস কিন্তু ভালো পাওয়াও যাচ্ছে না, জানো তো। এই যে দুপুরে ব্রকলি রান্না করেছি, ভাত করেছি, আর টক ডাল করেছি, আর সব কিন্তু হিটারেই করেছি, জানো তো। ভাত, ডাল, তারপরে ব্রকলি সব হিটারে করেছি। আর এই যে আজকে দুপুরের আমাদের একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।